বুধবার দিল্লির ৭০টি বিধানসভা আসনের ভোট গ্রহণ হয়েছে। দিল্লিতে সরকার গড়ার ম্যাজিক ফিগার ৩৬। ভোট মিটতেই বিভিন্ন সংস্থা সামনে এনেছে বুথ ফেরত সমীক্ষার ফলাফল। অধিকাংশ সমীক্ষায় ইঙ্গিত জয়ের হ্যাট্রিক অধরা থাকছে কেজরিওয়ালের। প্রায় সব সমীক্ষাতেই এগিয়ে বিজেপি। পিপলস পালসের সমীক্ষা বলছে বিজেপি পেতে পারে ৫১ থেকে ৬০টি আসন, আপ পেতে পারে ১০ থেকে ১৯টি আসন। ম্যাট্রিজের সমীক্ষাতেও রাজধানীতে এগিয়ে বিজেপি। ম্যাট্রিজের সমীক্ষা বলছে বিজেপি পেতে পারে ৩৫ থেকে ৪০টি আসন, ৩২ থেকে ৩৭টি আসন যেতে পারে আপের ঝুলিতে। কংগ্রেস পেতে পারে ১টি আসন। পি মার্কের বুথ ফেরত সমীক্ষা বলছে বিজেপি পেতে পারে ৩৯ থেকে ৪৯টি আসন, আপ পেতে পারে ২১ থেকে ৩১টি আসন, কংগ্রেস পেতে পারে ১টি আসন। পিপলস ইনসাইটের সমীক্ষাতেও এবার দিল্লিতে এগিয়ে পদ্মশিবির। তাদের সমীক্ষার পূর্বাভাস বিজেপি পেতে পারে ৪০ থেকে ৪৪টি আসন, আপ পেতে পারে ২৫ থেকে ২৯টি আসন, কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১টি আসন। চাণক্য স্ট্র্যাটেজিসের সমীক্ষাতেও এগিয়ে মোদী শাহর দল। চাণক্য স্ট্র্যাটেজিসের পূর্বাভাস বিজেপি পেতে পারে ৩৯ থেকে ৪৪টি আসন, আপ পেতে পারে ২৫ থেকে ২৮টি আসন, কংগ্রেস পেতে পারে ২ থেকে ৩টি আসন। ২০২০ বিধানসভা নির্বাচনে আপ ৫.৫% ভোট পেয়ে ৬২টি আসন জিতেছিল। ৩৮% ভোট পেয়ে বিজেপি জিতেছিল ৮টি আসন। ৪.26% ভোট পেলেও কংগ্রেসের ঝুলি ছিল শূন্য। এবারও কংগ্রেস খাতা খুলতে পারবে কিনা তা স্পষ্ট নয়। বুথ ফেরত সমীক্ষার ফলাফল বলছে স্থিতাবস্থায় সাই নেই দিল্লিবাসীর। বুথ ফেরত সমীক্ষার ফল মিললে বলা যেতে পারে ২৬ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।